গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থও আছো। তো আমরা মোটামুটি খুব একটা ভালো নেই। তো ভালো নেই কেন বললাম বলো তো, আজকে যেহেতু আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছেন। তো সকালবেলা ঘুম থেকে হঠাৎই শুনি, ঘুম থেকে উঠেও ঠিক শুনিনি, আমি উঠে পাপান সোনাকে স্কুলে ছাড়ার পথে রাস্তায় আসছিলাম, ঠিক তখনই আমাকে বাবা বললো যে ঘরে যা আছে ভাত, ফ্রিজে যা মাছ টাছ যা তরকারি আছে সব ফেলে দাও। তখন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি ব্যাপার? তখন বাবা বললেন আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছেন, তো তার জন্য ফ্রিজে যা খাবার আছে সব ফেলে দিতে। আর আজকে সকালবেলা পাপান সোনাকে একটু চিড়ের পোলাও করে দিয়েছিলাম, তার সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু করেছিলাম, বেশি করেই করে নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই সকালবেলা একটু টিফিন খোঁজে কি খাবে, তার জন্য আমি একটু ওর জন্য চিড়ের পোলাওটা করে নিয়েছিলাম। তো দাঁড়াও তোমাদেরকে দেখা, এই যে দেখো কতটা চিড়ের পোলাও করেছিলাম। অর্ধেকটা বাচ্চাকে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম। কি করবো আর, এই এতগুলো চিড়ের পোলাও নষ্ট হলো। ভাবছি নষ্ট করে ফেলে দেবো কেন, আমাদের বাড়িতে ব্যালকনিতে কিন্তু পাখিরা এসে খায়, যখন তখন কিছু না কিছু বাড়িতে যা থাকে দেওয়া হয়। দেখো আমি সকালবেলায় ওর কিছুটা দিয়েছিলাম, অর্ধেকটাই খেয়ে নিয়েছে আর কিছুটা আছে, আর এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, পাখিরা এলে খেয়ে নেবে। শেষ হয়ে গেছে তাদের, আর একটু আমি দিয়ে দিই। কত কিছু দিয়েছিলাম দেখেছো, গাজর, আলু, ডিম, পেঁয়াজ, আরো অনেক কিছু দিয়েছিলাম। এর মধ্যে ম্যাগি মশলা, একটু ঘি দিয়েছিলাম যাতে একটু পাপান সোনার মুখে টেস্ট লাগে। তো কি করব, তোমাদের দাদা ভাইয়ের আজকে ভাগ্যে নেই। তো যাই হোক, পাখিদের তো খেয়ে নিয়েছে কিছুটা, আর একটু অল্প করে আমি দিয়ে দিই, তারা যাতে খেয়ে নেবে। আমাদের বাড়িতে পাখিরা, যেসব পাখিরা ব্যালকনিতে এসে খায়, তাদেরকে যদি একদিন খাবার না দিয়েছো, ঘরের ভেতরে এসেই যুদ্ধ শুরু করে দেয়। আর এদিকে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কত ছোট একটা মাছ জলে ঘোরাঘুরি করছে, একটা নয় দু তিনটে মতো না। এটা কিন্তু পাপান সোনা আমাদের ব্যবসার জায়গা থেকে খেলা করবে বলে নিয়ে এসেছে। তো এদিকে দেখো, তোমাদের সাথে তো অনেকক্ষণ প্রায় গল্প করলাম, তারপরেই দেখো এদিকে আমি চলে এসেছি কিন্তু ঘর মোছামুছি করতে। যেহেতু তোমাদের ওই যে বললাম না জ্ঞাতিতে একজন মারা গেছেন, তার জন্যই আজকে মা বললো ঘরটার ভালো করে মুছে পরিষ্কার করে নাও, তারপরে ভাত যদি বেশি থাকে, কোনো ভাত তরকারি যদি বেশি হয়ে থাকে সেগুলো বের করে দাও, আমি সব ফেলে দিয়ে আসবো। তো আমি বললাম আচ্ছা হোক, ঠিক আছে, আমি আগে ঘরটা মুছে নিই, তারপরে আমি সমস্ত জিনিসপত্র বের করে দিচ্ছি। কি তরকারি বা ভাত ওগুলো বেশি হয়েছে ওগুলোই বের করে দেব। সকালবেলায় কিন্তু আমি ফার্স্ট ঘুম থেকে উঠে পাপান সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো পাপান সোনাকে যখন রেডি করাই ঘুম থেকে উঠে, তখন কিন্তু আমি উঠে একবার থালা বাসন মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। তখনই কিন্তু আমি জেনেছিলাম না যে আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছেন। আমি পাপানকে যখন স্কুল ছাড়তে যাই তখনই জানতে পারি যে আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছেন। তো তারপরে এসে আমি লেগে পড়েছি ঘরের কাজে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে তো আমি ঘর মুছছি। তো চলো আর বেশি কথা না বলে চটপট আগে ঘরটা মুছে নিই, তারপরে একদম আসি। যাই হোক, ঘর মোছাটা তো মোটামুটি হয়ে গেল। তারপরে কিন্তু আমি সোজা চলে এলাম রান্নাঘরে, যে কটা আবার থালা বাসন বেরিয়েছিল ওইগুলো ধোয়া মাজা করতে। থালা বাসন বলতে ওই যে তোমাদের একটু আগে বললাম না, ঘরে যা যা আছে, যেমন ভাত তরকারি, ফ্রিজে মাছ যা যা ছিল ওগুলো তো সব বের করে ফেলতে হতো। তাই জন্য দেখো ওগুলো ফেলে দেওয়ার পরে মা নিয়ে চলে গেছিল ফেলতে। তারপরে আমি কিন্তু থালা বাসন ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে মানুষ মারা গেছে তোমরা কেউ গেলে না। আসলে অনেকটা দূরের জ্ঞাতি, তো তাই জন্য যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু বাবা আর তোমাদের দাদা ভাই গিয়ে সকালবেলায় দেখা করে এসেছিল। দেখা বলতে যিনি মারা গেছেন ওনাকে দেখে এসেছিলেন। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া মাজাও হয়ে গেল। থালা বাসন মাজার পরে আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম, তখনই দেখো পাপান সোনা কিন্তু এদিকে ওর পাপার সাথে স্কুল থেকে চলে এলো। আর কতগুলো মুড়ি নিয়ে এসে দেখেছো মাথায় করে, 4-5 প্যাকেট মুড়ি নিয়ে এসেছে। তো আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে তো একদম ভাতই হবে না, আজকে নয় আর সারাদিনও ভাত হবে না, একদম কালকে গিয়ে ভাত হবে। তাই জন্য আর
খেতে তো হবে যাই হোক। তো তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসেছিল আর পাপান সোনার ইচ্ছে হয়েছে নাকি মাথায় করে মুড়ি নিয়ে আসে, তাই জন্য এদিকে দেখো ও কিন্তু মাথায় করেই মুড়ি নিয়ে এলো আর ঘরে এসে আর ধরতে পারছে না, ওর হাত থেকেই পড়ে যাচ্ছে। আর দেখো এই যা দেখেছো ফেলে দিল আর মুড়ির প্যাকেটটাও একটা কিন্তু ফেটেও গেল। তুমি পড়তে যাচ্ছ নাকি? বই ব্যাগ কাঁধে নিয়ে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, আর ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম, এই দেখো আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার করাটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে ফ্রিজের যে খাপগুলো হয় না ওইগুলো লাগাচ্ছিলাম। তারপরে দেখো পাপান সোনাও চলে এসেছে, বলছে আমার সাথেও নাকি ও লাগাবে। তো দেখো কেমন ভাবে আমার সাথেও ফ্রিজের খাপগুলো লাগাচ্ছে আর কি পরিমাণে বিরক্তও করছে, তোমরা একটু দেখো। তো আমি যখন ফ্রিজের খাপগুলো লাগাচ্ছিলাম পাপান সোনা কেমন হচ্ছে তোমরা তো দেখতে পেলে। তারপরেই দেখো আমি কিন্তু ফ্রিজে যে সবজিগুলো ঢোকাবো ওই সবজি রাখার খাপটা বের করে নিয়ে ওতে সবজি রাখছি। পাপান সোনা এটাতেও চলে এসছে সবজি গোছাতে, দেখো কেমন ভাবে সবজি গোছাচ্ছে। তো যাই হোক আগে ফ্রিজটা আগে সবজি টবজি গুছিয়ে আমি আগে রেখে দিই, তারপরে আবার স্নান করতে হবে। তারপরেই কিন্তু পাপান সোনাকে আমি নিয়ে যাব আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে ভাত খাওয়াতে। যেহেতু আজকে আমাদের বাড়িতে ভাত হবে না তোমরা তো সবাই জানো, ওই জন্য পাপানকে নিয়ে যাব কিন্তু মাসির বাড়িতে ভাত খাওয়াতে। তো সবজি গোছানোর পরেই কিন্তু এদিকে দেখো আমি ঘরটাকে আরো একবার ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আসলে পাপান সোনা ওই যে মুড়ি প্যাকেটটা ফাটিয়ে দিয়েছিল না, এই মুড়িটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। তারপরে ফ্রিজ থেকে টুকটাক যে বেরিয়েছে সবজির খোসা বা অনেক কিছুই বেরিয়েছে ফ্রিজ থেকে, ওগুলো ভালো করে আমি ঝাঁটিয়ে পরিষ্কারটা করে দিচ্ছি। যাই হোক ঝাঁটটা দিয়ে দিই, তারপরে একদম আসছি। আর এদিকে দেখো ওই যে বরফ রাখা হয় না ওই খাপটাই কিন্তু আমি জল দিয়ে রেখে দিচ্ছি। তোমাদের দাদা ভাই কিন্তু সবসময় বরফ খেয়ে থাকে, ওই জন্য তার জন্য কিছু হোক না কেন আমাকে ফ্রিজে সবসময় বরফটা বসিয়ে রাখতে। তো তারপরেই কিন্তু আমি সোজা চলে গেছিলাম স্নানে। আর এদিকে দেখো আমি স্নান টান করে একদম চলে এসেছি। তারপরেই দেখো এখন কিন্তু পাপান সোনাকে নিয়ে চলে যাচ্ছি আমি মাসির ঘরে। ওই যে তোমাদের একটু আগে বললাম না আমাদের বাড়িতে আজকে ভাত হবে না, তাই জন্য পাপান সোনাকে নিয়ে যাচ্ছি মাসির বাড়িতে খাওয়াতে। তো এবার দেখো আমরা কিন্তু মাসির বাড়ির পুরো কাছেই পৌঁছে গেছি। আর এই যে সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মাসিদের বাড়ি। আর বাড়িতে দেখলে বড় বড় করে লেখা আছে অঞ্জলি বলে। অঞ্জলি নামটা কার জানো? আমার ছোট মাসি শাশুড়ির নাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখো আর রুমাল কাটবো। তো আমরা এবার তো মাসির ঘরে চলে এসেছি তোমরা দেখতে পেলে। আর এদিকে দেখো মাসি কত রকমের আজকে রান্না বান্না করেছে। যেহেতু মাসির বড় মেয়ে মানে গুড্ডি ও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই জন্যই মাসি ও চলে যাবে বলেই ঘরে আজকে অনেক রকমেরই রান্না বান্না করেছে। তো মাসি আজকে রান্না বান্না করেছিল মাছের ভাজা, কুচো চিংড়ির বড়া, পটল ভাজা, বেগুন ভাজা আর ছিল মুরগির মাংস। তো আর হ্যাঁ ইলিশ মাছের ঝালও ছিল তার সাথে। পাপান সোনা কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েছিল। ছোট বাচ্চা বলো, ছোট বাচ্চারা কি সেদ্ধ তরকারি খেতে পারে বা নিরামিষ খেতে পারে? আমাদের তো পাপান সোনা একদমই পারে না, তাই জন্য সবাই বলেছিল বাচ্চা তো আর পারবে না, তো বাচ্চাকে মাছ ভাত খাইয়ে নিতে পারে। তাই জন্য আমি পাপান সোনাকে কিন্তু মাছ দিয়েই পুরো ভাতটা খাইয়েছি। তো পাপান সোনাকে ভাত খাওয়ানোর পরেই দেখো এবার কিন্তু পাপান আর আমি বাড়ি চলে যাচ্ছি। আর সকাল থেকে যেহেতু আমার একদম খাওয়া দাওয়া কিছু নেই, তো বাড়িতে গিয়ে আগে দুটো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমি বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো একটা জায়গায় নিয়ে নিয়েছি মুড়ি আর একটা বাটিতে কাঁচা ছোলা আর শসা নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আজকে করে নেবো। আমি বাড়ি আস্তে আস্তে তোমাদের দাদা ভাই মা বাবা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তোমাদের দাদা ভাই আর বাবা কাজে চলে গেছে, আর মা কিন্তু পাপান সোনাকে নিয়ে ঘুমোতে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে যারা যারা নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দেবে, দিলে আমাদের চ্যানেলে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, টাটা। আর হ্যাঁ এরপর থেকে তোমরা ব্লগ পাবে সেদ্ধ তরকারি রান্নাবান্না, যেহেতু এখন টানা 11 দিনই চলবে আমাদের বাড়িতে সেদ্ধ রান্নাবান্না। তো তোমরা ব্লগের মাধ্যমে আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের পরের ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসি, ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো। তো চলি বন্ধুরা।